জেনারেশন জি বা জেড নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আমার হিসাব ভাই সাফ, যারা এখন বুইরা জেনারেশন, এই বুইরা জেনারেশনকে জোর করে ক্ষমতা থেকে রিমুভ করে দিতে হবে, জোর করে। ডক্টর ইউনূস তো উনি তো গেস্ট, উনি তো আর থাকবেন না সরকার প্রধান, আর এরপরে বুইরা জেনারেশন জোর করে সরিয়ে দিতে হবে। বুইরা জেনারেশন সরিয়ে জেনারেশন এক্সকে আনতে হবে। জেনারেশন এক্স কারা? আমরা, যাদের জন্ম 65 থেকে 80-এর ভিতরে। এই জেনারেশনটিকে সবচেয়ে বেশি ক্ষতি করেছিল এই বুইরা জেনারেশন। বুইরা জেনারেশন কারা? যারা আমাদের বাপের জেনারেশন। কারা? শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, এরা হচ্ছে আমাদের বাপের জেনারেশন। এরা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ডক্টর কামাল হোসেন, এরা হচ্ছে আমাদের বাবার জেনারেশন। হ্যাঁ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এরা আমাদের বাপ চাচাদের জেনারেশন। আর জেনারেশন যারা কিনা এখন জেড বা জি যাই বলে, তারা হচ্ছে আমাদের সন্তান প্রজন্ম। কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া এই দুইজন আমাদের জেনারেশনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কিভাবে ক্ষতি করেছে? স্বাধীনতার পরে আমরা যারা শিশু, স্বাধীনতার মানে যুদ্ধ প্রজন্মের আমরা হলাম শিশু, আমাদের প্রজন্মকে এরা ব্রেইন ওয়াশ করেছে অনেকের, এবং আমাদের পরবর্তী মানে যারা আমাদের সন্তান প্রজন্ম, তাদের তো ভয়ঙ্কর ক্ষতি করেছে। আমাদের জেনারেশন, আমরা কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, আমরা কিন্তু এখনো ক্ষমতা যেতে পারি নাই। পেরেছি? আমাদের জেনারেশন কারা বা আমার জেনারেশন কারা? তারেক রহমান, সজীব অজিত জয়, এরা হচ্ছে আমার জেনারেশন, বা সোহেল তাজ, এগুলো হচ্ছে আমাদের জেনারেশন। এখন এই জেনারেশন ক্ষমতা যেতে পারেনি। 65 থেকে 80-এর ভিতরে কিন্তু আমরা কেউ ক্ষমতা আসতে পারিনি। আমাদেরকে ইউজ করেছে, অ্যাবিউজ করেছে, যেভাবেই দেখেন। বিএনপি, আওয়ামী লীগ, বিশেষ করে দুই মহিলা, আমরা যে করে খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে বলছি, ওনার অনেক অবদান আছে, ওনার ব্যাপারে আমার একটা সফট কর্নার আছে। তারপরেও আমাদের জেনারেশনকে এরা ক্ষমতা আসতে নেই। এবং স্বাধীনতার পর আমাদের পাঠ্যপুস্তক নিয়ে আওয়ামী লীগ খেলেছে, বিএনপিও খেলেছে। আওয়ামী লীগ তো বরাবরই বুঝতে পারেন যে শেখ মুজিবুর রহমান ছাড়া কিছুই বুঝে নেই। তখনও তাই, যখন আমার ক্লাস 72 থেকে 75 আমার ক্লাস 1, 2, 3 পড়ছি, তখনও আমাদের মনে আছে, তখনও পাঠ্যপুস্তকে মুজিব ছাড়া কিছুই দেখিনি। 75-এর পর থেকে মুজিবের কোনো পাত্তাই নেই। ছোটকালে দেখতাম পেপারের কর্নারে আপনার প্রথমে বড় করে আসতো, পরে আস্তে আস্তে কর্নার হয়ে গেল। শেরে বাংলার জন্মদিন আজকে, সোহরাওয়ার্দীর আজকে জন্মদিন, ভাসানীর জন্মদিন, এরকম হতো, পরে আস্তে আস্তে ডুবে গেল। তারপরে রক্ষী বাহিনী, তারপরে আপনার এই বিভিন্ন বিষয় যেগুলো মুক্তিযুদ্ধের, যেমন ধরেন রাজাকার, পাক বাহিনী, এই শব্দগুলো নিষিদ্ধ হয়ে গেল। আলবদল আবসা পুরো নিষিদ্ধ হয়ে গেল। মানে আমাদের পাঠ্যপুস্তকগুলি নাই। তাহলে আমাদের জেনারেশন সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। এখনকার ছেলেরা তো ধরেন ইন্টারনেট আছে, অনেক অ্যাক্সেস, সরকার চাইলেও ইনফরমেশন বন্ধ করতে পারে না। কিন্তু আমাদের জেনারেশনকে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করেছে এই হারামি জেনারেশন। আই এম সরি টু সে, এগুলো হচ্ছে হারামি জেনারেশন। এদের ভিতরে মানে এই বুড়ারা, এগুলো হারামি জেনারেশন। আমাদের বাপ চাচার জেনারেশন হচ্ছে হারামি জেনারেশন। এদের ভিতরে গুটি কিছু ভালো মানুষ ছিলেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, যারা দেশকে ভালোবেসেছেন। ওনাদের সংখ্যা খুব কম, কিন্তু ওনারা নিজেরাও এই হারামিদের কারণে সত্য কথা আমাদের বলতে পারেন নাই। ভয়ে হোক, গুম খুনের ডরে হোক, রক্ষী বাহিনীর ভয়ে হোক, যে কোনো কারণেই হোক, বলতে পারেনি। এবং আমাদেরকে সত্য জানা থেকে বিরত রেখেছে। তাই আমাদের জেনারেশনকে ক্ষমতা আসতে হবে, নট জেনারেশন জি। সরি, নো। আমরা দেশ চালাবো, আমাদের জেনারেশনকে দেশ চালাতে হবে। তোমরা ব্যাকফুটে থাকবে, তোমরা আমাদের কাছে শিখবে, কারণ এই দেশে আমাদের অবদান আছে। আমরা যদি অবদান না থাকলে এখনো তোমরা আরবি শাসনই থাকতাম। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 বছর সেশন জ্যাম হয়েছে। আমাদের বন্ধুরা 3 বছর হারিয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সাথে, বিরোধী সংগ্রামে। আমরা রাতে ঘুমোতে পারতাম না। এটা তো 1 মাস 2 মাসের সংগ্রাম ছিল না। আমরা রাতের পর রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঘুমাতে পারতাম না, কারণ হঠাৎ করে রাত্রেবেলা বিডিআর আক্রমণ করে বসতো, মিলিটারি ঢুকতো, আমাদেরকে কর্ডন করে রাখতো, পুরো ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে রাখতো, অনির্দিষ্টকালের জন্য আমাদেরকে ইউনিভার্সিটি বন্ধ করে দিত। নতুন বাংলা ছাত্র সমাজ দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার আক্রমণ করিয়েছে, কত সংগ্রাম করতে হয়েছে, কত মিছিল করতে হয়েছে। আমাদের জেনারেশন প্রচুর সাফার করেছে। চাই আমরা দেশ থেকে
শেষ পর্যন্ত হতাশ হয়ে চলে গিয়েছিলাম। আমাদের হতাশাটা কিন্তু কেউ বোঝে না, আমাদের হতাশাটা কিন্তু কেউ বোঝে না যে আমরা কেন দেশ থেকে চলে গিয়েছিলাম, আমাদের জেনারেশনটা। কারণ আমরা বিশ্বাস করেছিলাম যে শেখ হাসিনা, খালেদা জিয়া দেশকে প্রকৃত গণতন্ত্র দেবে। সবাই খেলেছে, খালেদা জিয়াও গণতন্ত্র নিয়ে খেলেছেন ভাই। কে এম হাসান নিয়ে উনি খেলেননি? খেলেছেন। উনিও ওনার ছেলে তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য উনিও কিন্তু অনেক খেলা খেলেছেন, এই কথা বলে লাভ নেই। উনিও কিন্তু জামাতকে এক সময় বকা দিয়ে পরে কিন্তু কাছে টেনে নিয়েছিলেন, উনিও নিয়েছিলেন। আমি চাই এখন বিএনপি ক্ষমতা আসুক, আমি চাই, উপায় নাই তারেক রহমান ক্ষমতা আসুক, কিন্তু এর অর্থ এই নয় যে এদেরকে আমি সমালোচনা করবো না। ভাই আমি মন্ত্রী মিনিস্টার উপদেষ্টা কোনো কিছু আমার দরকার নাই। আমি দেশকে ভালোবাসি, সাধারণ মানুষের পক্ষে কথা বলি। আমার কথা অনেক সময় আপনারা কনফিউজিং হবে, কারণ কি জানেন, আমি নিউট্রালে কথা বলি, তো ডিপে কথা বলি, এবং একটা নির্দিষ্ট দলকে বাঁচিয়ে কথা বলি না। আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার কারণে আজকে অপশক্তি রাইজ করেছে, এবং অপশক্তি রাইজ করতে পারে এই সম্ভাবনা আমি আগেই দেখেছিলাম। কিন্তু এই শেখ হাসিনাই কিন্তু এই অপশক্তির জন্য দায়ী। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা তো অপশক্তিকে রাইজ করতে দিতে পারি না। একটা অভিজ্ঞতা দাম আছে, আমাদেরও চুল পেকেছে, আমাদের দেখলে মানুষ এখন বুইড়া বলা শুরু করেছে। তাহলে আমাদের জেনারেশন, যে আমাদের বাপের জেনারেশন যে এখনো ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমরা কিন্তু ক্ষমতা জিতে পারি নাই। আমাদের রিটায়ারমেন্টের এজ চলে আসছে, আমাদের বন্ধু বান্ধব সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্টের এজ চলে আসছে। সবচেয়ে বড় ক্ষতিটা কাদের করেছে? আমাদের করেছে, এই বুইড়া জেনারেশন। এখন আমরা তো ভাই জেনারেশন জেডকে ক্ষমতা আসতে দেবো না, নো। আমাদের জেনারেশন ক্ষমতা আসতে হবে, কারণ আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা হয়েছে, দেশে বিদেশে আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদের অভিজ্ঞতার ভ্যালুয়েশন হতে হবে। আমি মন্ত্রী হতে চাই বা না চাই, আমাদের অনেক বন্ধু বান্ধব চাই, আমাদের অনেক বন্ধু চায় দেশ লিড করতে, তাদের স্যাক্রিফাইস আছে দেশের জন্য। অনেকে রক্ত দিয়েছে আমাদের বন্ধু বান্ধব, অনেক বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গেছে। কয় সমন্বয়কারীতে কয়জন মরেছে? আমাদের এরশাদ বিরুদ্ধে সংগ্রামে জেনারেশন মরেছে, আমাদের অনেক বন্ধু মরেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এরশাদের সময়, শিশুকাল থেকে দিয়েছে, 83তেও দিয়েছে। তাহলে এটা মূল্যায়ন হতে হবে না? হতে হবে। আর এই বুইড়া জেনারেশন, যাদের বয়স এখন 70-এর আশেপাশে বা 65-70, বিশেষ করে 70+, এদেরকে কান ধরে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, এবং তাদের একেবারে আমাদের জেনারেশন এক্স এর বাইরে, এর চেয়ে বড় কাউকে আমরা ক্ষমতা থাকতে দেব না। প্রস্তুত বন্ধুরা, প্রস্তুত। এই আমাদের বাপের জেনারেশনের ভিতরে, ওদের ভিতরে স্বার্থপরও ছিল বেশি, কাপুরুষও ছিল বেশি, আবার সাহসী ছিল অনেকে। কিন্তু কাপুরুষ এবং স্বার্থপর এবং দলীয় কানা হওয়ার কারণে আমাদেরকে অনেক সময় সত্য কথা বলেনি, এখনো বলে না। ঘাটের মরে যাবে 2 দিন পরে, সত্য কথা বলে না। আমরা এদের সন্তান প্রজন্ম, তাই আমরা তাদের চাইতে ফ্রেশ ব্লাড, ফ্রেশ থিঙ্কিং রাজনীতি দিতে পারবো। তাই আমাদেরকে সামনে আসতে দিতে হবে, আমাদের পরে আমাদের সন্তান প্রজন্ম নেতৃত্ব দেবে। আমাদের বাপের জেনারেশন আমাদেরকে রাজনীতি করার থেকে বিরত রেখেছে। তারা তাদের নেপোটিজম করে, তাদের চামচা দিয়ে রাজনীতি ভরে ফেলেছে, তাদের পরিবার দিয়ে। আমরা আমাদের পরবর্তী জেনারেশন, যারা জেড জেনারেশন, তাদেরকে আমরা তৈরি করব ভবিষ্যতে নেতা হওয়ার জন্য। আমরা হচ্ছে অ্যানালগের লাস্ট প্রজন্ম। আমরা ছোটবেলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখেছি, তারপরে আমরা কালার দেখেছি ছোটবেলাতেই। এরপর আমরা তরুণ অবস্থাতে ভিসিআর দেখেছি, আমাদের অভিজ্ঞতা বাড়া শুরু করেছে। আমরা গত বেশ কয়েক বছর আগে আমরা চুল পাকার আগেই আমরা ইন্টারনেট দেখেছি। কিন্তু বর্তমান জেনারেশন শিশু অবস্থাতেই ইন্টারনেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওরা কি বিষয়ে তারা আমরা চিন্তাও করতে পারি না, নখদর্পণ এসে গেছে ওদের। তাই ওরা যখন আমাদের বয়সে আসবে, ওরা যখন আবার জাতিকে নেতৃত্ব দেবে, আমাদেরকে সরে যেতে হবে, অন্যথায় জাতি স্থবির হয়ে যায়। অলরেডি 2 মহিলা আমাদের জাতির বিরাট অংশ খেয়ে ফেলেছে। জেনারেশনের চিন্তা ভাবনায় স্থবিরতা এসে গেছে, জাতির চিন্তা ভাবনায় স্থবিরতা এসে গেছে যখন অতি বৃদ্ধরা দেশ চালায়। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তাই জোর করে হলেও জেনারেশন এক্সকে ক্ষমতা নিতে হবে। আপনি বলতে পারেন, তাহলে এই বুইড়া জেনারেশনের কি কোনো দাম নেই? আছে। তারা আমাদের বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, যেটার কথা আমি অনেকবার বলেছি, তাহলে এই অতি বৃদ্ধদের অভিজ্ঞতা শোনা যাবে, আমরা শুনবো। দ্যাট শুড বি এনাফ। অথবা তারা লেখালেখি করবে, টক শোতে যাবে, দ্যাটস ইট।